স্বামীদেরকে যদি স্ত্রী বেপথে চলে যায়, তার সাথে বনিবনা তোমার না হয়, সে যদি ভুল পথে চলে যায়, অন্যায় করে, তোমার জীবন সঙ্গিনী হিসাবে আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা সুন্দরভাবে দিনাত বিবাদ করবে, সুন্দরভাবে সংসার করবে, বাজে আচরণ করবে না, ভালো ব্যবহার করে তাদের সাথে দিন কাটাবে। যদি কোনোভাবে তাদেরকে সংশোধন করা না যায়, সে ভুল পথে চলে যায়, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাহলে তোমাদের স্ত্রীদের তোমরা ওয়াজ করবে। তাহলে ওয়াজ শুধুমাত্র হুজুররা করবে তা না, আয়াত থেকে বোঝা গেল সব স্বামীরাই স্ত্রীদের কি করবে? ওয়াজ করবে। ওয়াজ করবে মানে কি? সুদ দিয়া কানে হাত দিয়া টান দিবে? এখান থেকে বোঝা গেল যে ওয়াজ মানে হলো উপদেশ। সেটাতে সুদ থাকতে পারে, সুদ ছাড়াও হতে পারে, কানে হাত দেওয়া হতে পারে, হাত দেওয়া ছাড়াও হতে পারে। উপদেশ করলেই সেটার নাম কি ভাই? ওয়াজ। ওয়াজ এই শব্দটি আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন ভাবে ব্যবহার করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ইয়াইযুকুমুল্লাহ আন তাউদু লিমিসলিহি আবাদা। আল্লাহ ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন যে এরকম কাজ তোমরা করবে না। এক কথা প্রসঙ্গে বলতে গিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন। ওয়াজ শব্দের অর্থ হলো উপদেশ। আল্লাহ নিজে তার সৃষ্টিকে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করছেন, নির্দেশ করছেন, হে মানুষ তোমাদেরকে, জিনজাতি তোমাদেরকে, যেন তোমরা ইনসাফ করো, জুলুম না করো, কারোর প্রতি ইনসাফ করো, ন্যায়নিষ্ঠ থাকো। ওয়াল ইহসান, এবং মানুষের প্রতি, আল্লাহর সৃষ্টি জগতের প্রতি যেন অনুগ্রহ করো, কারোর ক্ষতি যেন না করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকট আত্মীয়দের হক যেন আদায় করো, আত্মীয়তার সম্পর্ক যেন রক্ষা করো, রক্ত সম্পর্ক কি আত্মীয়র সাথে সম্পর্ক যেন ছিন্ন না করো। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আল্লাহ নিষেধ করেন তোমরা যেন অশ্লীল কাজ করবে না। অশ্লীল আমাদের জন্য ক্ষতি আনে দুনিয়াতে ও আখিরাতে। হয়তো কোনোটাতে আমরা নগদ স্বাদ পাই, কিন্তু এর চূড়ান্ত এবং ভয়াবহ ক্ষতি আমাদের আসবে, আখিরাতের আযাব তো আছেই। এই জন্য আল্লাহ নিষেধ করেছেন আমাদের অশ্লীলতায় হাবুডুবু না খাই। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এবং যে কোনো পাপের কাজ, অপরাধের কাজ যেন আমরা না করি। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বাগি, এবং যেন আমরা অহংকার করা, দাম্ভিকতা করা বা অত্যাচারী অবিচারী মানুষের যে গুণাবলী সেগুলো অর্জন করা, এগুলোতে যেন আমরা বেঁচে থাকি। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই কথাগুলো বলে আল্লাহ বলছেন স্বয়ং আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ওয়াজ করছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, এই যে এটা করবে না, এটা করবে না, এটা আল্লাহ তাআলার উপদেশ। ইনসাফ করবে, ইহসান করবে, অন্যের প্রতি দয়া করবে, মায়া করবে, শক্ত হৃদয়ের হবে না, দয়া মায়া রাখবে অন্তরে, এবং আত্মীয় স্বজনের হক আদায় করবে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করবে না, এবং অশ্লীল কাজ পরিহার করবে, যে কোনো হারাম কাজ পরিহার করবে, অহংকার পরিহার করবে। এই কথাগুলো বলে স্বয়ং তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, অর্থাৎ উপদেশ দিচ্ছেন। এখান থেকে বোঝা গেল ওয়াজ এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আমল। আল্লাহ নিজে ওয়াজ করেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনকে ওয়াজ বলে ঘোষণা দিয়ে বলেছেন হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআন এটা মানুষের জন্য বায়ান, মানুষকে সব কথা খুলে খুলে বুঝিয়ে দেওয়া হয়েছে কোরআনে। এই কোরআন মানুষকে পথ দেখায় এবং মুত্তাকিদেরকে ওয়াজ করে। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য ওয়াজ নামা, উপদেশ নামা। কিভাবে চললে ভালো হবে, কিভাবে চললে কোন পথে গেলে ক্ষতি হবে, সেই উপদেশ কোরআন দিয়েছে। কোরআন গোটাটাই হলো ওয়াজ এবং উপদেশ মালা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে রাসূল আপনার রবের পথে মানুষকে ডাকেন, আহ্বান করেন, আপনার রবের পথে মানুষকে দাওয়াত দেন। বিল হিকমাতে, হিকমার মাধ্যমে। হিকমত কি? হিকমতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহর বরাতে উল্লেখ করা হয়েছে যে হিকমত মানে হলো কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। নিজের মন গড়া কথাবার্তা দিয়ে নয়, কোরআনের আয়াত দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে মানুষকে আল্লাহর পথে আপনি আহ্বান করেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এবং হিকমার পাশাপাশি সুন্দর সুন্দর উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন। এই যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাউইযা অর্থাৎ ওয়াজ করার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশ করেছেন, এবং আল্লাহ তাআলা বলেছেন স্বামীদেরকে যদি স্ত্রী বেপথে চলে যায়, তার সাথে বনিবনা তোমার না হয়, সে যদি ভুল পথে চলে যায়, অন্যায় করে, তোমার জীবন সঙ্গিনী হিসাবে আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ,
তাদের সাথে তোমরা সুন্দরভাবে দিনাতিপাত করবে, সুন্দরভাবে সংসার করবে, বাজে আচরণ করবে না, ভালো ব্যবহার করে তাদের সাথে দিন কাটাবে। যদি কোনোভাবে তাদেরকে সংশোধন করা না যায়, সে ভুল পথে চলে যায়, ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাহলে তোমাদের স্ত্রীদের তোমরা ওয়াজ করবে। তাহলে ওয়াজ শুধুমাত্র হুজুররা করবে তা না, এই আয়াত থেকে বোঝা গেল সব স্বামীরাই স্ত্রীদের কি করবে? ওয়াজ করবে। ওয়াজ করবে মানে কি? সুদ দিয়া কানে হাত দিয়া টান দিবে? এখান থেকে বোঝা গেল যে ওয়াজ মানে হলো উপদেশ। সেটাতে সুদ থাকতে পারে, সুদ ছাড়াও হতে পারে, কানে হাত দেওয়া হতে পারে, হাত দেওয়া ছাড়াও হতে পারে। উপদেশ করলেই সেটার নাম কি ভাই? ওয়াজ। আল্লাহ বলেছেন স্বামীদেরকে, ফাইজুহুন্না, হে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ওয়াজ করবে, অর্থাৎ নসিহত করবে, উপদেশ দিবে ভালো পথে যেন তারা চলে। তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল ওয়াজ এটা কি আমাদের বাংলাদেশের মানুষের জন্য নতুন কিছু, না কোরআন হাদিসে এটার কথা আছে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে উপদেশ দেন, ওয়াজ করেন। ওয়াজ মানে উপদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন উপদেশ দিতে, এবং আমাদেরকে বলেছেন একে অন্যকে উপদেশ দিতে। তাহলে আমরা এই ওয়াজের যে কালচার দেখতে পাচ্ছি, এটা বাংলাদেশে মানুষের নতুন কিছু না, এটা কোরআন হাদিসে বলা জিনিস। কিন্তু যে ওয়াজ মাহফিলগুলো আজ আমাদের দেশে হয়, এই ওয়াজ মাহফিলগুলো যদি আদর্শ ওয়াজ মাহফিল হয়, সঠিকভাবে হয়, কোরআন হাদিসের মূলনীতিগুলোকে অনুকরণ করে হয়, তাহলে এই ওয়াজ মাহফিলগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে, আমাদেরকে খাঁটি মুসলিম বানিয়ে দিবে, মানুষের মতো মানুষ বানিয়ে দিবে, এই সমাজটাকে আদর্শ সমাজ বানিয়ে দিবে। গোটা পৃথিবীর বুকে বাংলাদেশের মানুষের নীতি আদর্শ, আমাদের নৈতিক সৌন্দর্য, এটা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলতে থাকবে যদি ওয়াজ মাহফিলগুলো সেভাবে করা যায়। আজ দুঃখের বিষয়, এত ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ আমরা শুনি, অথচ ওয়াজ মাহফিল থেকে আমাদের জীবনে তেমন কোনো পরিবর্তন আসে না। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ শুনি আমরা, কিন্তু আমরা ওয়াজ শোনার পাশাপাশি আবার আরেকজনের হক নষ্ট করি, আরেকজনের জমির আইল ঠেলি, আরেকজনকে ক্ষতি করি। আমরা নামাজ পড়ি না, ওয়াজ শুনি আবার মাপে কম দেই, ওয়াজ শুনি আবার বাড়িতে যাই শুয়ে ফজর নামাজ পড়ি না, ওয়াজ শুনি মোবাইলে হারাম জিনিস দেখি, ওয়াজ শুনি আবার হারাম খাই, ওয়াজ শুনি আবার দুর্নীতি করি, ওয়াজ শুনি অন্যান্য অপরাধের সাথে জড়িত আছি, এমনকি ওয়াজ করি সে ওয়াজ অনুযায়ী নিজে হয়তো আমলও করি না, যার কারণে ওয়াজ মাহফিলের কোনো প্রভাব নাই। আমাদের সমাজে যে ওয়াজ মাহফিলগুলো আমরা করি, যারা আয়োজক আছেন, যারা আলোচক আছি আমরা, আপনারা যারা শুনেন, এই তিন পক্ষের মানুষ আমরা যদি 13টি বিশেষ বৈশিষ্ট্যকে আনতে পারি আমাদের ওয়াজ মাহফিলগুলোর মধ্যে, আমার বিশ্বাস, আমার ধারণা, তাহলে সে ওয়াজ মাহফিল হবে জীবন্ত ওয়াজ মাহফিল, সে ওয়াজ মাহফিল হবে মডেল ওয়াজ মাহফিল, সে ওয়াজ মাহফিল হবে আদর্শ ওয়াজ মাহফিল। এ ওয়াজ মাহফিল সমাজের চেহারাকে পরিবর্তন করে দিবে। এ ওয়াজ মাহফিল বেশি শোনা লাগবে না, 2-4টি মাহফিল থেকে মানুষের হেদায়েত হবে, একটা এলাকার চেহারা এবং চিত্র পরিবর্তন হবে। ওয়াজ মাহফিল তো এমন হওয়া উচিত যে মাহফিল শেষ হয়ে গেছে, এরপরে এলাকাতে গ্রামের মানুষের মধ্যে নীতি নৈতিকতার উন্নতি চোখে তো পড়ার মতো করে দেখা যাবে, মানুষের মধ্যে মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়ে যাবে। অথচ দেখা যায় মাহফিলের আগেও মুসল্লি যে কয়জন, মসজিদে মাহফিলের পরেও মুসল্লি সে কয়জন। ঠিক না বেঠিক? দোকানদার মাপে কম দেওয়া, বাকির খাতায় মিথ্যা কথা লিখে নেওয়া, বাড়াই রেখে নেওয়া, আর কাস্টমার তিনি তার জায়গা থেকে দোকানদার থেকে বাকি নিয়ে পরে পলায় পলায় বেড়ানো, যত রকমের 2 নম্বরই আছে, গুনার কাজ আছে, পাপের কাজ আছে। ওয়াজ মাহফিল শোনার আগে আর পরে কোনো পরিবর্তন খুব একটা হয়? কেন হয় না? এর না হওয়ার একটা বড় কারণ হলো কিছুটা পরিবর্তন অবশ্যই আছে, অন্তত খারাপের দিকে যাচ্ছে না, সেটাও একটা উন্নতির এবং সেটাও একটা আপনার বিশেষ ভালো দিক। কিন্তু ওয়াজ মাহফিলগুলো যদি আরো প্রভাবশালী হোক, আরো সুন্দর হোক, আমাদের সমাজের জন্য কল্যাণ বয়ে আনুক, এটা আমরা চাই, তাহলে আমি 13টি বিশেষ গুণ এবং বৈশিষ্ট্যের কথা বলতে চাই, যেটা ওয়াজ মাহফিল যদি আদর্শ ওয়াজ মাহফিল হতে হয়, মডেল ওয়াজ মাহফিল হতে হয়, তার জন্য এগুলো জরুরি। নাম্বার 1, ওয়াজ মাহফিলের জন্য নিয়তকে শুদ্ধ করতে হবে, খাঁটি করতে হবে। যারা আয়োজক তাদের উদ্দেশ্য হবে, যারা আলোচক তাদের উদ্দেশ্য হবে, যারা শ্রোতা তাদের উদ্দেশ্য হবে ওয়াজ মাহফিলের মাধ্যমে শুধুমাত্র নিজেদের জ্ঞানকে বৃদ্ধি করা, মানুষকে সংশোধন করা, এবং এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, মানুষের কাছে বাহবা কুড়ানো, মানুষের কাছে লাইক কমেন্টের আশা করা, ভিউ অনেক বেশি হবে সে আশা করা, একটা ওয়াজ মাহফিল করে অমুক বক্তা এনে আমি কিছু একটা ঘটায় ফেলছি, মানুষের বাহবা নেওয়া, বাহাদুরি করা, এসব যদি আমাদের ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে থাকে, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য যদি হয় ফান্ড কালেকশন করা,
যে বিশাল বড় ফান্ড কালেকশন করে একটা কিছু করব। আমরা যদি ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হয় আমাদের জৌলস প্রকাশ করা যে আমরা করে দেখিয়েছি বড় একটা কিছু, তাহলে সেক্ষেত্রে ভাইরা আমার এই ওয়াজ মাহফিল থেকে মানুষের তেমন কোনো উপকারে আসবে না। আলোচক যদি ওয়াজ মাহফিলটাকে শুধুমাত্র নিজের সম্পদ আহরণের মাধ্যম বানিয়ে নেই আমরা, এবং এটা যদি আমাদের উপার্জন না, শুধু তামাউল যদি এখান থেকে মাকসাদ হয়, এটার মাধ্যমে আমি ধনী হওয়ার একটা মাধ্যম এটাকে বেছে নেই, সেই হিসাবে গ্রহণ করি, তাহলে এই মাহফিল আমাদের সমাজকে পরিবর্তন সেভাবে করবে না। 1 নম্বর, আদর্শ ওয়াজ মাহফিলের জন্য আমাদের নিয়তগুলোকে খাঁটি করতে হবে। কি নিয়ত থাকতে হবে? যে এর মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহ যেন আমাকে সওয়াব দান করেন সেটা চাই, মানুষের বাহবা চাই না, লোক দেখানো, লোক শোনানো, মানুষের কাছ থেকে ক্রেডিট নেওয়া, এ উদ্দেশ্য আমার নাই। আমি আমার রবকে খুশি করার জন্য করেছি। আয়োজকরা কেউ ক্রেডিট চাইবেন না, কেউ নিজের নাম কাম চাইবেন না, কেউ নিজের বাহাদুরি বাকাওয়াতি চাইবেন না, এটা থাকতে হবে। এখন এটা যে আমাদের মধ্যে কি পরিমাণ আছে আর কি পরিমাণ নাই, এটা বোঝা যায় বিভিন্ন ভাবে। পোস্টার দেখলে বোঝা যায়। পোস্টারে একজনের নাম দিতে হয় প্রধান বক্তা, আরেকজন হলো প্রধান আলোচক, আরেকজন হলো প্রধান আকর্ষণ। আপনারাও কিরকম লিখছেন নাকি দেখি? ও মাশাআল্লাহ, একদম খাপে মিলে গেছে। আপনারাও এরকম লিখছেন। প্রধান আলোচক, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি। কোনো অপ্রধান নাই, সবাই কি প্রধান। এটা আয়োজকদের বেচারাদের দোষ না, এটা দোষটা আমাদের। কারণ ওই বেচারা যদি আমার নামে বিশেষ লেখে, আমি যদি রাগ হয়ে মাহফিলে না আসি, এই ভয়ে বেচারা প্রধান লিখছে, ঠিক না? তাহলে দোষ তো তার না, দোষ তো আমাদের। আমরা কোরআন হাদিসের কথা মানুষকে শুনাইতে আসছি, আমি প্রধান হলাম কিনা, আমি কোন জায়গায় থাকলাম, এইটা নিয়ে যদি আমার ভিতরে ইগো থাকে, তাহলে আমি মানুষকে কি দিন শিখাবো? অনেক সময় আলোচক বা আলেমরা এটা চানও না। যেমন এখানে আপনারা যাদের নাম বলছেন, 3 জনের কারোরই আমার মনে হয় না যে বিশেষ লেখলে কেউ কষ্ট পাইত, কিন্তু তারপরও আপনারা লিখছেন, কারণ ওই যে আপনাদেরও ভয় আছে, আর সমাজটা এমন হয়ে গেছে যে আবার বিশেষ লেখে কোন বকাঝকা খান, ঠিক না ভাই? ঠিক। এই কথাটা এই জন্য বলতেছি যে উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, তাহলে ভাই প্রধান আর অপ্রধানে কি আসে যায়, ঠিক না ভাই? ঠিক। এখন সবাইকে উপরে রাখতে হবে। এই যে লৌকিকতা, এই যে প্রদর্শনের মানসিকতা, এই যে নাম ডাকের উদ্দেশ্য, এই উদ্দেশ্য যদি ওয়াজ মাহফিল হয়, এই ওয়াজ মাহফিল থেকে সওয়াব হবে? আল্লাহ তাআলা আমাকে, আয়োজক ভাইদেরকে, আপনাদেরকে, সবাইকে আমাদের নিয়তগুলোকে খাঁটি করার তৌফিক দান করুন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। এবং এই কথাগুলোর সবচেয়ে বড় লক্ষ্যবস্তু আমি নিজে, আমরা যারা আপনাদের কথা বলি, আমাদের ইসলাহ বেশি হওয়া দরকার। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলাহ এবং সংশোধন করে দেন। তাহলে আদর্শ ওয়াজ মাহফিল, মডেল ওয়াজ মাহফিলের জন্য সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে সেটি হলো যে নিয়তটা খাঁটি হতে হবে। কোনো ফান্ড কালেকশন করা, নাম ডাক, এগুলো উদ্দেশ্য হবে না, কোনো উদ্দেশ্য হবে না। আল্লাহর একজন নেককার বান্দা, ওনার সম্পর্কে আমার ওয়ালিদে মুহতারাম, আমার পিতা, ওনার কাছ থেকে আমি শুনেছি, উনি বলেন যে একজন বড় আলেম ছিলেন, অনেক ভালো আলোচনা করতেন, তার আলোচনা দ্বারা মানুষের অনেক উপকার হতো। তিনি আলোচনার আগে কিছু সময় মাথা নিচু করে বসে থাকতেন, সেটা কখনো 20 সেকেন্ড 10 সেকেন্ড হইতো, কখনো বেশি হইতো। এরপর হঠাৎ করে মাথা উঁচু করে তারপর আলোচনা শুরু করতেন। তো ওনার ওই আলোচনার পর অনেক মানুষের মধ্যে প্রভাব পড়তো, জীবন পরিবর্তন হতো, মানুষ হেদায়েত পেয়ে যেত। অল্প কথায় মানুষের জীবনের ভিতরে বড় ধরনের পরিবর্তন চলে আসতো, তওবা করতো মানুষ উপকার হতো অনেক বেশি। তো কেউ তাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আপনি এই যে মাথা নিচু করে কি চিন্তা করেন, এরপরে ওয়াজ করেন, নিশ্চয়ই কোনো দোয়া দুরূদ পড়ে নেন, এরপরে ওয়াজ করেন, যার কারণে ওয়াজ এত ভালো হয়। কি দোয়া পড়েন আমাদেরকে একটু শিখিয়ে দেন। তখন উনি বলেছেন যে বাবারা, আমি আসলে বিশেষ কোনো দোয়া কিছু পড়ি না। তো বলে কি করেন আপনি? তো উনি নাকি জবাব দিয়েছেন, আমার আব্বা বললেন, উনি নিজে শুনেছেন, বলেন যে আমি মাথা নিচু করে নিজের সঙ্গে নিজে একটু বোঝাপড়া করি। বোঝাপড়া কি? বোঝাপড়া, আমি মাথাটা নিচু করে নিজেকে জিজ্ঞাসা করি, আমি এখন যে কথা বলবো, ওয়াজ করবো, এটা কেন করব? বিশাল মানুষ, জনসমুদ্র, সবাই ঠিক ঠিক বলবে, নারায়ে তাকবীর বললে জি বলবে, আমাকে অনেক বড় কিছু মনে করবে, অনেক মানুষ বাহাবা দিবে, এ উদ্দেশ্য? নাকি আমার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়া উদ্দেশ্য? আমার দুনিয়ার কোনো ধান্দা নাই, উদ্দেশ্য নাই,
আমি চাই মানুষ কোরআন হাদিসের কথা শুনে পরিবর্তন হোক। যদি আল্লাহ আমার দিয়ে কিছু কথা বলায়, হেদায়েত নিয়ে আসে, আল্লাহ যেন আমার তার বিনিময়ে আমাকে একটু সওয়াব দেয়। আমি মানুষের কাছ থেকে কোনো বাহবাটা হওয়া চাই না, স্বীকৃতি চাই না, প্রশংসা চাই না, আমি আল্লাহর কাছে চাই। এই কথা আমার মন থেকে যতক্ষণ জবাব না আসে ততক্ষণ মাথা নিচু করে থাকি। যখন আমার মন থেকে বলে যে হ্যাঁ, এখন আলোচনাটা আমি আল্লাহর জন্য করছি, নিজের মনের যে ছোট উদ্দেশ্য, নিচুতা আছে, তুচ্ছতা আছে, ছোট লোকি চিন্তা আছে, দুনিয়ার বাহবাটা হওয়া, ওই সমস্ত ধান্দা থাকে, এগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে মন যখন বলে না আমি এখন আল্লাহর জন্য বলছি, তখন আমি বিসমিল্লাহ বলে আলোচনা শুরু করি। যার কারণে মানুষের মধ্যে হয়তো তোমরা কিছু উপকার দেখতে পারো, এটাই। এছাড়া আমি কোনো দোয়া দরুদ পড়ি না। এখান থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে, সবার মধ্যে, আয়োজকদের মধ্যেও, আয়োজকদের বড় একটা অংশ আয়োজন করেন, উদ্দেশ্যের ভিতরে ভেজাল থাকে, নাম ডাক যশ, এই সমস্ত উদ্দেশ্য থাকবে কিরে ভাই আল্লাহকে সন্তুষ্ট করা। এটা যে উদ্দেশ্য থাকবে তার প্রমাণ হলো ওয়াজ শোনার পরে পরিবর্তন হবে। 30 বছর ধরে ওয়াজ মাহফিলের আয়োজক, মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক, কিন্তু নিজের মুখে এই 30 বছর ধরে দাড়ির ওয়াজ শুনতেছে, কিন্তু দাড়িটা গজায় নাই। 30 বছর ধরে নামাজের ওয়াজ শুনতেছে, মসজিদে পাওয়া যায় না, আছে না নাই? 30 বছর ধরে বা 40 বছর ধরে বা অনেক বছর ধরে মাহফিল হচ্ছে, মাহফিলের জন্য যান জীবন দেন, হুজুরদেরকে খাওয়ান, হাদিয়া তোফা দেন, এত কিছু করেন, কিন্তু হুজুররা যে হক হালালে চলতে বলে সেগুলোর খোঁজ খবর নাই। 2 নম্বরে সব উপার্জনের পথ খোলা, আছে না নাই? এগুলো আমাদের সমাজে। তো যে ওয়াজ থেকে আমার নিজের পরিবর্তন আসে না, এই ওয়াজ থেকে কি লাভ হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক এবং সহি পদ্ধতিতে ওয়াজ মাহফিলগুলো করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বর বিষয় হলো ভাই, নিয়তটারে খাঁটি করতে হবে। 2 নম্বর হলো ওয়াজ হবে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্দর উপদেশ মালা দ্বারা। আল্লাহ নিজেই বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমত মানে হলো কোরআন এবং হাদিস। তাফসীরে তাবরী ইবনে কাসির হাওয়ালা একটু আগে দিলাম। কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, সেটা দিয়ে ওয়াজ হবে। এবং ওয়াজ হবে সুন্দর উপদেশ দিয়ে, সুন্দর উপদেশ, ভালো ভালো উপমা দিয়ে। মন গড়া, হাসানো, কাঁদানো, কিচ্ছা কাহানি, অযথা আপনার অপ্রাসঙ্গিক কথাবার্তা, কোরআন হাদিসের পরিমাণ কম অথবা একেবারে নেই, এটা দিয়ে ওয়াজ হলে সে ওয়াজ কখনো আদর্শ ওয়াজ হতে পারে না। এই জন্য আলোচক দাওয়াত দেওয়ার সময় আপনাদের দায়িত্ব, এমন আলোচক দাওয়াত দিবেন যে কোরআন থেকে ওয়াজ করে, যে হাদিস থেকে ওয়াজ করে। আপনারাও বেশিরভাগ সময় শ্রোতারাও চান যে হুজুর জমাইতে পারলো কিনা, একটা জমানোর হুজুর আনলো কিনা। যেমন এই ভাইরা আজকে যে হুজুরগুলো আনছে, এগুলো একটা জমানোর হুজুর না। জমানোর হুজুর বুঝেন? হুজুর এমন ওয়াজ করছে, কানতে কানতে সব শেষ, বাসা যায় ঘুম দিছে, 7টা-8টা বাজে উঠছে, ফজরও শেষ, কিন্তু ওয়াজ জমে গেছে। আবার হুজুর এমন ওয়াজ করছে যে ওয়াজে হাসতে হাসতে পেটের সামনে সব ব্যথা হয়ে গেছে। কি জমাইছে হুজুর! এই ওয়াজ কি কোনো আদর্শ ওয়াজ ভাই? এই ওয়াজ তো হবে সে ওয়াজ, যে ওয়াজ থেকে আমার বিবেক জাগ্রত হবে, আমার অন্তর খুলে যাবে, আমার বুঝ এর ভিতরে পরিবর্তন আসবে, আমি ভুল পথে আছি এটা বুঝতে পারবো, আমার সংশোধন হবে। আমি ওয়াজ শুনে যেতে যেতে আমার চিন্তা হবে কি শিখলাম আজকে, তাহলে কাল থেকে এটা করা যাবে না, পরশু থেকে এটা করা যাবে না। এই মজলিসের মধ্যে বসেই মনে মনে আসবে, হায় হায় এটা যে হারাম জানতাম না, এটা যে খারাপ বুঝতাম না, আমি যেহেতু জানলাম এখন থেকে আমল শুরু করে দিব। এটা হলো ওয়াজ মাহফিল, ঠিক না ঠিক? তাহলে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সুন্দর উপদেশ মালা দিয়ে ওয়াজ হবে। মন গড়া কিচ্ছা কাহানি, হাসানো কাঁদানো আর মজলিস জমানো কথা দিয়ে কি হবে না? ওয়াজ মাহফিল হলে সেটা আদর্শ ওয়াজ মাহফিল হবে না। নাম্বার 3, ওয়াজ মাহফিলের আলোচনা হবে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, কোমলতার সাথে। আপনারা বলবেন এই কথাগুলো আমাদেরকে শুনে লাভ কি? এগুলো তো ওয়াইজরা শুনবেন, ওয়াইজরাও অনেকে শুনবেন হয়তো অনলাইনে ভাইদের মাধ্যমে, মিডিয়ার ভাইদের মাধ্যমে। আবার আপনাদেরকেও বলার দরকার আছে। এই জন্য আপনারা ওয়াজ মাহফিলে বক্তা দাওয়াত দেওয়ার সময়, সিলেক্ট করার সময় খেয়াল রাখবেন কোন বক্তা মানুষকে দয়া দিয়ে, মায়া দিয়ে, আন্তরিকতা দিয়ে, কোমলতা দিয়ে, নরম ভাষায় বুঝায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমল ভাষায় মানুষকে বুঝাইতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল আল্লাহ আপনার প্রতি দয়া করে আপনাকে কোমল করে দিয়েছেন, নরম করে দিয়েছেন, আপনার কথার ভিতরে নম্রতা আছে। যদি না থাকতো লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি শক্ত মনের হতেন, আপনার ভিতরে নম্রতা, ভদ্রতা না থাকতো, তাহলে দুনিয়াতে সারা পৃথিবীর মানুষ আপনার পায়ের কাছে, আপনার চতুর্পাশে জমা হয়ে যেত না, সবাই আপনাকে রেখে চলে যেত। বোঝা গেল ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের কথা, ইসলামের কথা বলতে হবে নম্রতার সাথে, না গরমের সাথে। গরমও লাগবে,
কিন্তু সে গরমটা এমন না হয় যে 1 ঘন্টার ওয়াজে 30 মিনিট ধরে শুধু চিল্লা এবং গরমই থাকলো, এটা হবে না। হ্যাঁ, ওইটা বিষয়ের উপর ভিত্তি করে অবশ্যই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওয়াজ করতেন, উনি যখন আলোচনা করতেন, মাঝে মধ্যে ওনার চেহারা লাল হয়ে যেত। সুন্দর মানুষ ছিলেন, রক্তিম লাল হয়ে যেত। আনার বেদানা চিবে যদি কারোর চেহারা রস দেওয়া হয় সেরকম যেরকম লাল হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এরকম কথা বলতে বলতে কখন এরকম লাল হয়ে যেত। কখন? সেটা জাহান্নামের আলোচনা যখন করতেন, সিরিয়াস কোন ভীতিকর আল্লাহর আযাবের কথা যখন আসতো, কোন অবাধ্যতা, আল্লাহর হারাম কাজ কেউ করতে যাচ্ছে বা এরকম কোনো কিছু যখন দেখতেন, তখন তিনি মানুষকে সাবধান করতেন, সিরিয়াস হয়ে যেতেন। তার ভিতরে সিরিয়াস মুড থাকতো। ওয়াজের নামে ভাড়ামোপনা, ওয়াজের নামে পাগলামো, ওয়াজের নামে কৌতুক, ওয়াজের নামে হাসাহাসি, ওয়াজের নামে নাচানাচি, ওয়াজের নামে অযথা মানুষকে আপনার কৌতুক বিনোদন দেওয়া, এটা কোনো ম্যাগাজিন অনুষ্ঠান না, এটা কোনো কৌতুকের অনুষ্ঠান না, এটা কোনো বিনোদনের অনুষ্ঠান না। এগুলোর জন্য বহুত অনুষ্ঠান আছে না নাই? এটা কোনো সার্কাসের অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান, হাদিসের অনুষ্ঠান। মানুষকে আল্লাহ এবং তার রাসূলের কথা আনতে হবে। হাসির কথা আসলে হাসবেন অবশ্যই, রসিকতার কথা আসলে রসিকতাও করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতাও করেছেন, কিন্তু ওয়াজ হবে কোরআন এবং হাদিসের আলোকে উপদেশ। রসিকতার প্রসঙ্গ আসলে হয়তো মাঝে মধ্যে রসিকতার কথা আসতে পারে, প্রসঙ্গত সেটা, কিন্তু সিরিয়াস আলোচনাতে কোরআন হাদিসের উদ্ধৃতি থাকবে। তাহলে 3 নম্বর পয়েন্ট হলো আলোচকের আলোচনাতে বিনম্রতা থাকবে। আলোচকের আলোচনাতে যদি পাবলিককে আপনার ধমকের সুরে কথা বলা হয় এবং চড়াও হওয়ার সুরে কথা বলা হয়, এই চেয়ারে বসছি বলে যদি আমি আমার আলোচনা, আমার কথার ভিতরে যদি অসৌন্দর্য থাকে, অসংলগ্ন থাকে, অসৌজন্যতা থাকে, অভদ্রতা থাকে, রুক্ষতা থাকে, শক্ত ভাব থাকে, আমি কিছু একটা আসি আর সব সামনে মানুষ না বরং কলা গাছ, এরকম ভাব যদি থাকে, তাহলে এই ওয়াজ কখনো আদর্শ ওয়াজ হতে। কিন্তু আমাদের আয়োজক যারা আছেন, তারা মাহফিলের আয়োজন করার সময় বক্তা কি ধরনের আলোচনা করেন না করেন, এগুলো বিবেচনা দেখে হলো সুরটা ঠিক আছে কিনা এবং জমাইতে পারছে কিনা। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা যদি সস্তা চিন্তা না করে ওয়াজ মাহফিলগুলোকে ভালো করার চিন্তা করি, এই ওয়াজ মাহফিল মানুষের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর পয়েন্ট হলো ওয়াজ মাহফিলের জন্য উপযুক্ত সময় নির্বাচন করা। উপযুক্ত সময় কোনটা? অবশ্যই ওয়াজ মাহফিল আমাদের দেশের প্রেক্ষাপটে বিকেলে, সন্ধ্যায় বেশি, এই টাইমটা বেশি উপযুক্ত। কারণ মানুষ দিনের বেলা কাজ করে, খেতে, খামারে, দোকানে, পাটে করেন, সন্ধ্যার সময় ওয়াজ মাহফিল অসুবিধা নেই। কিন্তু সেই ওয়াজ মাহফিল গভীর রাত পর্যন্ত, রাত 12টা, 1টা, 1:30 পর্যন্ত ওয়াজ মাহফিল করা, এটা কোনো আদর্শ ওয়াজ মাহফিল হতে। এই মাহফিল যারা আয়োজন করছেন তাদেরকে আমি বলেছি, ফরমে লিখে দিয়েছি, সই নিয়েছি তাদের কাছ থেকে, চুক্তি করেছি। আমি চুক্তি ছাড়া কোনো মাহফিলে যাই না, আপনারা জানেন তো। আমার সমস্ত মাহফিলের আগে চুক্তি হয়। সে চুক্তি কি? যে আমার মাহফিলে আমার নামের আগে আজে বাজে কোনো টাইটেল দেওয়া যাবে না, অমুক তমুক 3 মাইল লম্বা তারিফ করা যাবে না, আমার সামনে বসায়া অযথা পাম্পট্টি দেওয়া যাবে না, আমার নামের আগে পরে পোস্টারে ফালতু কথাবার্তা লেখা যাবে না, এবং একটা শর্ত থাকে, গভীর রাত পর্যন্ত ওয়াজ করা যাবে না। আমার ভাইয়েরা অনেক চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমি অনেক রাগটাগও করছি, কিন্তু তারপরও যদ্দূর পারছে ওনারা করছে। আগামী বছর আপনারা যখন এই মাহফিলটা করবেন, রাত 10টার ভিতরে মাহফিল ক্লোজ করে ফেলবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আপনারা শ্রোতারা আসবেন না? আপনাদের বদনামি করে বেশিরভাগ আয়োজকরা, ওনারা না, অন্যান্য জায়গায় আয়োজকরা বলে শ্রোতারা আসেন, আপনারা নাকি আসেন না। আপনাদেরকে যদি বলা হয় যে আমাদের শেষ বক্তা 8টা থেকে 9:30 পর্যন্ত আলোচনা করবে, আপনারা চলে আসবেন না আগে আগে ইনশাআল্লাহ? ভাই, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশারের পরে লম্বা সময় ধরে কথা বলা, আড্ডাবাজি করা বা ভালো কথাও বেশি রাত ধরে বলা, এটা তিনি পছন্দ করতেন না। এশারের পরে খুব তাড়াতাড়ি শুয়ে যাওয়া পছন্দ করতেন। এশার নামাজ একটু দেরিতে পড়াটা উত্তম, কিন্তু এই আমলটা সারা বছর আমরা করতে পারি না। ওয়াজ মাহফিল উপলক্ষে আমার একটা প্রস্তাবনা হলো যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এশার সালাত মাহফিলের প্যান্ডেলে আপনারা মাহফিল শেষে করেন, এবং বিভিন্ন মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ সেটা এখনো হয়। আপনারা এটা সবাই করতে পারেন। কথার কথা, রাত 9:30 বা 10:45 ওয়াজ শেষ, এরপরে এখানে জামাত হবে, জামাতের পরে সবার যার যার বাসায় চলে যাবে। তাহলে এশার নামাজটা একটু দেরি করে, রাতের 1/3 পর্যন্ত দেরি করে পড়াটা উত্তম, সেটাও হয়ে গেল আমল। আবার এশারের পরে কথাবার্তা বলা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন, সেটাও হলো না, হাদিসের উপর আমল হয়ে গেল। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি বলে যাচ্ছি,
যদি 2-4টা মাহফিলও এভাবে হয়, সুন্নত অনুযায়ী হয়, সওয়াব পেয়ে যাব এবং আস্তে 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 ভালো দৃষ্টান্ত শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে ওয়াজ মাহফিলের জন্য আদর্শ সময় হলো গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল না করে খুব দ্রুততার সাথে রাত 9টা-10টার ভিতরে, 10:30টার ভিতরে সর্বোচ্চ ওয়াজ মাহফিল ক্লোজ করে ফেলা। গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করলে আপনি ফজর নামাজ পড়তে সহজ হবে না কঠিন হবে? ওয়াজ শোনা তো আমল করার জন্য, ওয়াজ শুনে যায় যদি ফজর নামাজ পড়তে উঠতে না পারেন দেরিতে শুতে শুতে, তাহলে এই ওয়াজ শোনার কোনো মানে হতে পারে? এই জন্য ওয়াজ মাহফিলের জন্য টাইম হইতে হবে আদর্শ টাইম, গভীর রাত পর্যন্ত না। 5 নম্বর হলো ওয়াজ মাহফিলের মধ্যে একে অন্যকে পামপট্টি দেওয়া, তারিফ করা, সামনে বসায়া বসায়া আলেম কুলের শিরোমণি, এই জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, অমুকে কামেল, কামেলে মোকাম্মেল, নাম খুঁজে পাওয়া যায় না, 3 মাইল শুধু ডেজিগনেশন টাইটেল লিখতে 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 নামই খুঁজে পাওয়া যায় না। আছে না? এগুলা ভালো জিনিস না। শুধু সেটা না, বক্তা শুধু না, এই মাহফিলে বসে সভাপতি সাহেবের তারিফ 3 মিনিট, প্রধান অতিথির বা তারিফ 5 মিনিট, আর যদি কোনো জনপ্রতিনিধি থাকে তাহলে তার কোনো কথাই নেই। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নেই? আরে ভাই, এই জায়গা তো আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জায়গা, আল্লাহর গোলামদের বড়ত্ব বর্ণনা করার জায়গা নাকি? এটা সংক্ষেপে পরিচয় দিয়ে শেষ করবেন। এই অতিরিক্ত আপনার নামের আগে পরে টাইটেল লেখালেখি করা, এগুলো আদর্শ ওয়াজ মাহফিল হতে পারে না, এগুলো হতে পারবে না। 5 নম্বর পয়েন্ট হলো এই নামের আগে অত্যুক্তি অতিরিক্ত টাইটেল দেওয়া টেওয়া এবং সামনে বসায়া আপনার প্রশংসামুখী কথা বলা, এগুলো হাদিসে নিষেধ আছে, প্রশংসামূলক কথাবার্তা বলা, এগুলো করা যাবে না আদর্শ ওয়াজ মাহফিলের জন্য। 6 নম্বর হলো ওয়াজ মাহফিল বিরোধিতার জন্য হবে না। বিরোধিতা বুঝেন? এক গ্রুপে ওয়াজ মাহফিল করবে আরেক গ্রুপের বিরুদ্ধে দলিল প্রমাণ দিয়া বা বিভিন্ন যুক্তি দিয়া তর্ক দিয়া তাদেরকে ঘায়েল করার জন্য। আবার বিপরীত গ্রুপ আবার একটা মাহফিল করে এই গ্রুপকে ঘায়েল করবে। এরকম পাল্টাপাল্টি উদ্দেশ্যে ওয়াজ মাহফিল হলে সে ওয়াজ মাহফিল আদর্শ ওয়াজ মাহফিল হতে পারে না। একইভাবে ওয়াজ মাহফিলের মঞ্চগুলোতে দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত স্বার্থ, দুনিয়ার স্বার্থ, আপনি আপনার রাজনৈতিক বক্তব্য, নেতা নেত্রীর প্রশংসা, দলীয় বক্তব্য, এগুলো যদি ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দেন তাহলে সেই ওয়াজ মাহফিল থেকে মানুষ ভালো কিছু শিখবে না। ওই কথাগুলো বলার আলাদা জায়গা আছে, সেখানে গিয়ে আপনি বলেন, কিন্তু মাহফিল হবে কোরআন এবং হাদিসের কথা। 7 নম্বর, মাহফিল করতে গিয়ে যে বিদ্যুতের কানেকশন আপনারা কিভাবে নিয়েছেন আমি জানি না। আমার ফরমে আপনাদের সাথে চুক্তি ছিল যে এরকম মেইন লাইন থেকে বিদ্যুৎ নিবেন না, আপনারা হয়তো নেন নাই, সুধারণা রাখি। ওয়াজ মাহফিল করার সময় বেশিরভাগ ওয়াজ মাহফিলে বা অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় যে বিদ্যুতের যে কানেকশন এটা মেইন লাইন থেকে ডাইরেক্ট টেনে নেওয়া হয়। আছে না নাই? তো মেইন লাইন থেকে যে আপনি বিদ্যুৎ টেনে নিছেন, এটার বিল কি দেওয়া হয়েছে না হয় নাই? বিল তো দেওয়া হয় না, মিটার নাই তো বিল দিবেন কোত্থেকে? তাহলে এবার এই যে মেইন লাইনের বিদ্যুৎ আপনার মনে চাইলে আপনার টেনে নিলেন, এই ট্রেনে নিতে গিয়ে রিস্ক হতে পারে, বিপদ হতে পারে, রিস্ক না হোক, কিন্তু এই যে বিদ্যুৎ ব্যবহার করলেন পয়সা ছাড়া, আপনি মাহফিলের জন্য পয়সা তুলেছেন, এই বিদ্যুৎটা সেফ কোন জায়গা থেকে লাইন নিবেন, কারণ মিটার আছে তার কাছ থেকে। সে যদি বলে আমার বিল দিতে হবে না, আমি আল্লাহর রাস্তায় দিলাম, মানুষ ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ, আর না হলে তাকে বিল দিবেন, থোক বিল টিল দিয়ে দিবেন। আপনারা যদি বিদ্যুতের অফিসার বলে ঠিক আছে মেইন লাইনতে নিয়ে যান, তাও জায়েজ হবে না, কারণ এটা অফিসারের বাপের জিনিস না। ওয়াজ মাহফিল করতেছি আমরা মানুষকে নীতি শিখানোর জন্য, এখন আমরা নিজেরাই যদি নীতিহীন কাজ করি ওয়াজ মাহফিল থেকে কোনো ফায়দা হবে? হবে না। এই জন্য বিদ্যুতের ব্যাপারটা খেয়াল রাখতে হবে। সেই সাথে বিদ্যুতের পাশাপাশি 7 নম্বর, ওয়াজ মাহফিলের শব্দ যেন মানুষের কষ্টের কারণ না হয়। আপনি মাইলকে মাইল পর্যন্ত মাইক দিলেন, দিয়া হিন্দুরা আছেন, খ্রিস্টানরা আছেন, অন্য ধর্মাবলম্বীরা আছে, তারা ওয়াজ শুনতে চায় না, জোর করে আপনি তাদেরকে ওয়াজ শোনাচ্ছেন। এই জোর করে ওয়াজ শোনানোর কথা ইসলাম আমাদেরকে বলছে? একইভাবে আপনি গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করছেন, এই ওয়াজ মাহফিলের কারণে মাইক আপনি প্যান্ডেলের মধ্যে রাখেন, আশেপাশে যারা শুনতে চায় মিডিয়াম ভয়েসে একটু রাখেন, এমন হাই ভলিউম দিয়ে বড় বড় মাইকের চুঙ্গা মাইলকে মাইল লাগাই দিছেন, বেচারা বাচ্চা ঘুমাইতে পারে না, হার্টের রোগী শুইতে পারে না, অসুস্থ মানুষের অসুবিধা হয়, রাত বিরাত পর্যন্ত করেন, মানুষের ঘুমের ক্ষতি হয়। এমনকি যার বাইরে আশেপাশে মাহফিল হচ্ছে আর একটা চুঙ্গা তার বাইরের দিকে দিয়ে দিচ্ছেন, ওই বেচারা মোবাইলে কথা বলাও তার জন্য কষ্ট হয়ে গেছে। ঠিক না ঠিক? আমাকে এক ভদ্রলোক একবার বলছে, বলো হুজুর আমার বাইরের আশেপাশে, উনি একটু নেতা মানুষ আর কি, নামাজি কালামি মানুষ, বলে আমার বাইরের আশেপাশে যত হুজুররা যত রকমের মাহফিল করে সমস্ত মাহফিলের চুঙ্গাগুলো আমার বাইরের দিকে দেয়। ওনার উদ্দেশ্য হলো যে আমাকে ওয়াজ শোনাবে।
এখন ওয়াজ শুনাইতে গিয়া ওয়াজের সিজন আসলে আমার জীবনটা যে কি হয়, তেজপাতা হয়ে যায়, বাসার ভিতরে থাকার অবস্থা থাকে না। এটা কি ইসলাম শিখিয়েছে আমাদেরকে ভাই? তো ওয়াজ মাহফিল আমাদের শব্দে যেন মানুষের কষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। আপনারা অনেকে বলবেন, হুজুর আপনি এটা বলতেছেন, আমার দেশে তো ওই যে ব্যান্ড পার্টি করে, বিয়ের সময় গানের অনুষ্ঠান করে, এটা করে সেটা করে, মাইক দিয়া, তারপরে রাজনৈতিক সভা সমিতি আলাদা মাইক দিয়া, এই যে নির্বাচন চলতেছে, মাইকের অত্যাচারে, গানের অত্যাচারে এরা নির্বাচিত হয়ে কি করবে আল্লাহ জানে, কিন্তু তার আগেই আমাদের জীবনটাকে তেজপাতা করে ছেড়ে দিছে চিল্লাতে চিল্লাইতে। এই ওয়াজ এগুলোর বিরুদ্ধে আপনি বলেন না কেন? সেগুলোর বিরুদ্ধে বলি, অবশ্যই বলবো, কিন্তু ওয়াজ মাহফিল থেকে তো মানুষ শিখবে, আমরা তো মানুষকে শেখাবো। আমরাই যদি উল্টা পাল্টা করি তাহলে মানুষকে বলার মুখ থাকে কোত্থেকে? এই জন্য ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজে যেন মানুষের কষ্ট না হয় সেটা খেয়ালে রাখতে হবে। আদর্শ ওয়াজ মাহফিলের জন্য 8 নম্বর পয়েন্ট হলো, ওয়াজ মাহফিলের জন্য টাকা কালেকশন করতে গিয়ে রাস্তায় রশি দিয়া, গাড়ি থামাইয়া, টেবিল চেয়ার নিয়া, জোর করে থামাইয়া দোকানে দোকানে ভিক্ষা কালেকশন করবেন না। এটা আদর্শ ওয়াজ মাহফিলের কোনো নমুনা হতে পারে না। আল্লাহর দ্বীন বেইজ্জত হয়, অপমান হয়, এইভাবে কোনো কালেকশন করে ওয়াজ মাহফিল করবেন না। আপনার সামর্থ্য নাই তো আপনাকে এত চমক দিতে বলছে কে? এত জাকজমক করতে বলছে কে? অল্প পয়সা খরচ করেন, সিম্পলি করেন, নরমালি করেন। যেই হুজুরকে অনেক বেশি পয়সা ছাড়া পাবেন না, দাওয়াত দিলেন না, কিন্তু আপনি এই জাকজমক করতে গিয়া, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়া, রাস্তায় গাড়ি থামায়া থামায়া মানুষকে ওয়াজের নামে একটা কালেকশন করতেছেন, আল্লাহর দ্বীনকে বেইজ্জত করতেছেন। এটা কোনো অবস্থাতে উচিত না। আপনি বাধ্য হয়েছেন, নিরুপায় হয়েছেন, ভিন্ন কথা, আপনার জন্য তো এটা জরুরি না, কিন্তু এই কাজ করতে গিয়ে আপনি এটা করতেছেন, এটা করা উচিত না। যারা সামর্থ্যবান তাদের কাছ থেকে নিবেন, তাদেরকে নিয়ে বসবেন, আলোচনা করবেন, কিন্তু বেইজ্জত হয় ইসলাম সেভাবে কালেকশন করবেন না। 9 নম্বর পয়েন্ট হলো, এই যে সোশ্যাল মিডিয়া, ক্যামেরা, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করা মানে কি? নিয়ন্ত্রণ করা মানে হলো তাদেরকে নসিহত করতে হবে, ভাই তোমরা রেকর্ড ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে দাও, তোমরা কন্টেন্ট রেকর্ড করে বিক্রি করো, কিন্তু আল্লাহকে ভয় করে করো, আল্লাহকে ভয় করে করো। আমার গতকাল না পরশু দিনের একটা আলোচনা, এক আল্লাহর বান্দা, আমি কোনো আলেমের নাম টাম কিছু নেই, একটা মাসআলার উত্তর দিয়েছি, সেখানে আরেক আলেমের বক্তব্য এনে আমার বক্তব্যের সাথে লাগায়া একটা ভিডিও ছেড়ে দিস। কিরে ভাই, আমি তো কারোর নাম বলি নাই, আমি তো কারোর পিছে লাগালাই করি না, তো আমাকে কেন এই কাজে লাগাইলা? এদেশে আলেমদের সাথে একজনের পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার জন্য এই এক শ্রেণীর এই আপনার মিডিয়াগুলোর দায় অনেক বেশি। তো আমাদের এই মিডিয়ার ভাইরা, তাদেরকে তো বাদ দিলে হবে না, তাদেরকে আমাদের দরকার, কিন্তু তাদেরকে বুঝাইতে হবে। তো এই জন্য ওয়াজ মাহফিলারা একটা কাজ করতে পারে, আমি এটা প্রস্তাব করতেছি, সামনে যারা মাহফিল করবেন করতে পারেন, যে আপনারা তালিকা করবেন কারা কারা এখানে রেকর্ড করতে আসে, কোন কোন চ্যানেল, আগে থেকে তাদেরকে বলবেন ভাই তোমরা আমাদের কাছে নাম দাও যারা রেকর্ড করতে চাও। এদের পর দেখবেন তারা উল্টাপাল্টা থাম্বনেল দেয় কিনা, বাজে কিছু লেখে কিনা, বাজে আজে বাজে এবং ছোট নিচু কোনো কথা লেখে কিনা, নাকি দায়িত্বশীল হয়, অভদ্র এবং সামান্য ভিউ বাড়ানোর জন্য, সামান্য কয়েকটা ডলার কামানোর জন্য ইমান বিক্রি করে দেয় না, আদর্শ বিক্রি করে দেয় না, নীতিহীন হয়ে যায় না। শুধুমাত্র তাদেরকে সুযোগ দিতে হবে। যারা উল্টাপাল্টা করে এদেরকে ওয়াজ মাহফিল এরিয়াতেই ঢুকতে দেওয়া যাবে না, কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমাদের আলোচনা ওনারা প্রচার করেন, ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ, শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু ভাই, আপনি আমার আলোচনা প্রচার করেন দেখে আপনি উল্টাপাল্টা করবেন আর আমি চুপচাপ থাকবো, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আপনাকে তো আমারও সতর্ক করতে হবে। এই জন্য মিডিয়ার ভাইদেরকে, ওনাদেরকে যথাসম্ভব সংশোধন করতে হবে, যাতে ওনারা সঠিক পথে আসে, আদর্শ দিতে হবে। এবং সেক্ষেত্রে আদর্শ ওয়াজ মাহফিল আলারা তাদের তালিকা করে, তাদের কার্যক্রম দেখে তাদেরকে রেকর্ডের জন্য, যারা ভালো কাজ করবে তাদেরকে, ক্যামেরাম্যানদেরকে ডাইকে দাওয়াত খাওয়াবেন, হাদিয়া তোফা দিবেন, মহব্বত করবেন, থাকার জায়গা দিবেন, কিভাবে যাবে গাড়ির ব্যবস্থা করে দিবেন। আমি নিজে বিভিন্ন মিডিয়ার লোকেরা যার কাজ কাম দেখি একটু ভালো, পারলে ডাক দিয়া নিজের গাড়িতে উঠাই নেই, খেদমত করার চেষ্টা করি যখন দেখি কাজ কাম ভালো। আর যেগুলো উল্টাপাল্টা আছে এগুলাকে পারলে নসিহত করি। কিন্তু আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে আমাদের ইউটিউব, ফেসবুকে আমাদের ভাইয়েরা যে ভিডিওগুলো প্রচার করে সেগুলোতে বাজে কিছু থাকবে না, গোছানো সুন্দর কিছু থাকবে। আপনি আকর্ষণীয় থাম্বনেল দেন, দোষের কিছু নাই। আকর্ষণ করতে গিয়া একজন হুজুর ওয়াজ করছে জেনা করা হারাম, এখন আপনি জেনার একটা চিত্র আপনি থাম্বনেলে বসাই দিলেন, এর চাইতে অসভ্যতা আর কি হতে পারে? অনেকটা এই টাইপের থাম্বনেল বহু চ্যানেল আলা, বহু ফেসবুক, আপনার ফেসবুক পেজ আলা করে না? এই কাজগুলো কি করা উচিত ভাই? এগুলো থামাইতে যদি আমরা না পারি তাহলে ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এটা আমাদের চেষ্টা করতে হবে। এবং 10 নম্বর হলো, আমরা যখন ওয়াজ মাহফিলের আয়োজন করব, অ্যারেঞ্জ করব,
বক্তাদের হাদিয়া তোফা দেওয়ার ব্যাপার। এখানে এসে আমাদের বক্তাদেরও সমস্যা, আলোচকদেরও আয়োজকদেরও সমস্যা। বক্তাদের সমস্যা, বক্তাদের লাখ লাখ টাকার ডিমান্ড, বিশাল বড় বড় ফিগার, মানে এটা একটা বিশাল বড় সম্পদ উপার্জনের মাধ্যম করে ফেলেছে। এটা যেরকম কোনো ইসলাম প্রচারকারীর আদর্শ নয়, এটা যেরকম কোনো আলেমের শান নয়। আবার একইভাবে আয়োজকরা যখন আয়োজন করেন তারাও অনেক সময় ছোট লোকি করে। আমাকে এক জায়গায় মাহফিলে টাকার সাথে অনেকগুলো কাগজ দিয়ে দিছি খামের ভিতরে, আমার কথা বলতেছে। আমি তো কিছু বলি নাই ভাই, আমাকে যা দিছেন আলহামদুলিল্লাহ, আমি তো কম বেশ কোনো দায় দাবি তো আপনার কাছে আমার ডিমান্ড তো নাই, কিন্তু দেওয়ার সময় কিছু টাকা দিছে আর কিছু কাগজ দিয়ে খামটা মোটা করে দিছে। আমি বাড়িতে যাই খুলে দেখি যে কিছু টাকা আর বাকিগুলা কাগজ, ওই টাকার শেপে কাগজ মাইপা কাইটা সুন্দর করে বসা দিতেছে। ওয়াজের আয়োজক কোন লেভেলের প্রতারণা আপনি চিন্তা করেন। এরকম একটা বললাম, এরকম বহু আজব আজব কাহিনী থাকে। আমাদের এক ভাই আছেন ঢাকার, শেখ মাহমুদুল হাসান ভাই, উনি বলে যে এক জায়গায় ওয়াজে গেছি, আমার একটা খাম দিছে, খামের ভিতরে 5,000 টাকা আর একটা রশিদ আছে, রশিদের মধ্যে লেখা দাতার নাম শেখ মাহমুদুল হাসান, টাকার পরিমাণ 5,000 টাকা, বাবদ ওয়াজ মাহফিলের জন্য অনুদান। তো উনি খুলে বলতেছে, ভাই 5,000 টাকা দিলা বুঝলাম, অসুবিধা নাই, কিন্তু এই রশিদ আবার করতে আমি তো তোমাদের টাকা টোকা দেই না। কয় না হুজুর, আপনার আসলে 10,000 দেওয়ার চিন্তা ছিল আমাদের, তো এখন ভাবলাম যে আপনারও তো একটু দান টান করা দরকার, তো 5,000 আমরা কাইটা রেখে রশিদ দিয়ে দিছি। বুঝতে পারছেন কথা? উনি নিজে বলছেন আমাকে ঘটনা। এরকম আরো অবাক করা ঘটনা আছে। অনেক হুজুররা যে আগে ভাগে বলে আপনাদেরকে যে কত দিবেন কি দিবেন, এই বেচারা এমনি এমনি বলে। এরকম বহু মাহফিল আছে যে হুজুর অর্ধেক পথ চলে গেছে, এরপরে আয়োজকরা কেউ আর ফোন ধরে না, পরে জানতে পারছে যে মাহফিল ক্যান্সেল হয়েছে। ওই বেচারা যে গাড়িটা ভাড়া করে এই পর্যন্ত আসছে, তার কি হবে এবার? তো এই ক্ষেত্রে আয়োজকরাও অনেক সময় দায়িত্বহীনতার পরিচয় দেয়। মাহফিলের নাম দিয়া টাকা উঠাইয়া হুজুরের কিছু দিয়া বাকিরা নিজেরা পরিশ্রম করছে, ভাগযোগ করে নেয়। কোনো আয়োজকরা, ম্যাক্সিমাম আয়োজকরা ভালো আলহামদুলিল্লাহ, কিছু কিছু এরকম আছে, আলোচকরাও বেশিরভাগ ভালো, কিন্তু কিছু কিছু আলোচক আছে যে তারা এটা করে, এটা করা উচিত না। অনেকে বলে হুজুর বলে কয়ে টাকা নেওয়া জায়েজ আছে কিনা। ভাই, জায়েজ না জায়েজের মাসআলা যদি জিজ্ঞাসা করেন, যেই কাজে পারিশ্রমিক নেওয়া যায় সেটাতে বলাও জায়েজ, কিন্তু সব জায়েজ কাজ মানুষের সাথে যায় না, মানায় না। কিছু আছে নীতি নৈতিকতার ব্যাপার, আদর্শের ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। তো একজন আলেম যদি আপনার কড়া চড়া মূল্য হাঁকান, এটা না হলে উনি যাবেন না, এটা কোনো আলেমের শান এবং মর্যাদা হতে পারে না। আবার আয়োজকদেরও খেয়াল করা উচিত, প্রতিদিন মাহফিল থাকে না, বেচারা গায়ে নিয়ে আসে। একজন আয়োজকের গাড়ি অ্যাক্সিডেন্ট করে কত টাকা লস হয়ে যেতে পারে, রাতে একটা দুর্ঘটনা হতে পারে, তাহলে তার কিভাবে পোষাবে? তার এই সমস্ত রিস্কগুলো মাথায় রেখে আলোচকদের সম্মানে দেওয়া উচিত। বাকি এই ক্ষেত্রে উভয় পক্ষের দায়িত্বশীল হওয়া উচিত। 11 নম্বর পয়েন্ট হলো, মাহফিলগুলোতে কম্পিটিশন থাকা উচিত। কম্পিটিশন কি, ওয়াজ শুনলেন এটার উপরে কম্পিটিশন হওয়া উচিত। জিজ্ঞেস করা উচিত যে কে কি শুনছেন, ছোট ছোট প্রশ্ন হবে এবং সেটার ছোট ছোট পুরস্কার হবে। অনেক টাকাই তো খরচ করেন আয়োজকরা, 10টা বই পুরস্কার রাখেন, আরো কিছু পুরস্কারের আইটেম রাখেন, ওপেন প্রশ্ন ছেড়ে দেন। ভাই, এই আলোচকের আলোচনাতে এই আমলটার কথা বলছে, কে বলতে পারবেন? এতগুলো আমলের কথা বলছে, কে বলতে পারবেন? যে বলতে পারবেন তার একটা পুরস্কার দেন, কম্পিটিশন করেন। এবং এই উপলক্ষে কেরাত প্রতিযোগিতা, তেলাওয়াত প্রতিযোগিতা, মাসালা প্রতিযোগিতা করেন। 12 নম্বর হলো প্রশ্নোত্তর সেশন রাখেন। সে প্রশ্নোত্তর বাছাই করা সুন্দর, মানুষের শেখার মতো প্রশ্নোত্তর সেশন রাখেন। এবং 13 নম্বর এবং সর্বশেষ হলো যে ওয়াজ মাহফিলের আলোচনাগুলোকে যদি সম্ভব হয় একটা ছোট ম্যাগাজিন আকারে বের করে প্রচার করেন। চট্টগ্রামে একটা মাহফিল করেছি এবার, আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমরা বলেছি, ওনারা সে অনুযায়ী করেছেন। আমাদের ওলামা একরামের পরামর্শ অনুযায়ী ওনারা আলোচনা, যত বক্তারা যা আলোচনা করেছে এটাকে একটা বই আকারে করে এই বই মানুষকে দিয়ে দিয়েছি। তাহলে মানুষের বাড়িতে থাকবে, এটা স্মরণে থাকবে। এভাবে যদি গোছানো একটা মাহফিল করা যায়, মাহফিলটা অনেক সুন্দর হবে না ইনশাআল্লাহ। আমাদের মাহফিলগুলোতে দেখা যায় একটা মেলা, মানুষ যতগুলো প্যান্ডেলে থাকে এর চেয়ে বেশি বুট বাদামের দোকানে থাকে। মহিলারা অন্য সময় তো বাড়িতে থাকে, মাহফিলের দিন বাড়ি থেকে বাইরে হয়ে এসে মেলাতে কেনাকাটা করে। তাহলে এটা কেমন মাহফিল হলো? এগুলো আয়োজকদের দায়িত্বশীল হতে হবে, মহিলাদের আলোচনা শোনার ব্যবস্থা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আদর্শ ওয়াজ মাহফিল করার তৌফিক দান করুন।